ঘরের ভেতর বন্ধ দরজার ওপার থেকে ভেসে আসছিল তীব্র দুর্গন্ধ। সন্দেহ হওয়ায় ডাকাডাকি করেও সাড়া পাওয়া যায়নি। অবশেষে বেহালার অরবিন্দ পল্লী এলাকা থেকে উদ্ধার হলো এক মহিলার পচা গলা মৃতদেহ। ঘটনাটিকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম শিপ্রা হালদার। তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। প্রতিবেশীদের বক্তব্য, গত কয়েকদিন ধরে তাকে বাইরে বের হতে দেখা যায়নি। রবিবার তার দিদি বাড়িতে ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। কি করলে ভেতর থেকে কোনো সাড়া পাননি। ঘরটি ভেতর থেকে তালা বন্ধ ছিল। কোনো ক্রমে জানলা বা ফাঁক ফোকর দিয়ে দেখা যায় শিপ্রা দেবী খাটের ওপর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এবং ঘর থেকে তীব্র পচা গন্ধ বেরোচ্ছে। প্রাথমিক অনুমান, অন্তত 2-1 দিন আগেই তার মৃত্যু হয়েছে। পর্ণশ্রী থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে। ঘটনা তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ। জীবনের কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী ও তন্ত্র বিশারদ পরমাত্মা সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। হ্যাঁ, আমাদের পেছনে একজন ভাড়াটে থাকতেন। উনি সিঙ্গল ম্যান ছিল, ভদ্রমহিলা। ওনার নাম হচ্ছে শিপ্রা হালদার। তা উনি কদিন ধরেই দেখছি, এমনি আমরা তো পেছন দিকে থাকে তো অতটা জানি না, এবার যাতায়াত করতো। এবারে আজকে ওনার দিদি এসে ডাকছে, কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তা এখন উনি ঘরের মধ্যে তালা দিয়ে, আমরা বুঝতে পারছি ভেতরে হালকা দেখা যাচ্ছে যে কেউ একজন আছে, এই অবস্থায় পড়ে আছে। এখন হালকা হালকাটা গন্ধ বেরোচ্ছে, মনে হচ্ছে যে কিছু একটা ঘটনা ঘটে গেছে, কিন্তু ভেতরে তো তালা দেওয়া। এবার পুলিশে আমরা খবর দিয়েছি এখন পর্ণশ্রী থানায়। তা উনি পর্ণশ্রী থানা থেকে দেখি এখন কি বলে, ওনারা তো আসবেন হয়তো বলছে। উনি কি বিবাহিত ছিলেন? উনি ডিভোর্স ছিলেন, ডিভোর্স। একাই থাকতেন? আর কেউ থাকতেন একাই। আপনার নামটা? আমার নাম সুকুমার দাস। থ্যাংক ইউ। মা আসছেন। চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।